স্থায়ী শ্রমিকদের বকেয়া এরিয়া মিটিয়ে দেওয়া, অস্থায়ী শ্রমিকদের ন্যূনতম বেতন 26,000 টাকা করা সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে বিক্ষোভ। দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানা বা এএসপি কারখানার প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাখানেকের বিক্ষোভ আইএনটিইউসি কর্মী সমর্থকদের। দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি শ্রমিক নেতৃত্বের। 20 তারিখ নিউ দিল্লিতে এনজিসিএস এর পূর্ণাঙ্গ বৈঠক আছে। সামনে আমাদের দুর্গা উৎসব, তারপর দিওয়ালি, ছট, রমজান, আমাদের বিভিন্ন উৎসব, আমাদের বিভিন্ন ধর্ম মানুষের এর পরপর আছে। কিন্তু আমাদের অস্থায়ী শ্রমিক এবং স্থায়ী শ্রমিকদের যে দীর্ঘদিনের বিভিন্ন ডিমান্ড, সেই ডিমান্ড কিন্তু এখনও পর্যন্ত অনেক কিছু অপূর্ণ থেকে গেছে। তার জন্য আজকে আমাদের এই ডেমনস্ট্রেশন, আমরা সেল চেয়ারম্যানের কাছে আজকে চার্টার অফ ডিমান্ড আমরা পেশ করব স্থায়ী কর্মীদের এবং অস্থায়ী কর্মীদের আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টরের মাধ্যমে। অস্থায়ী কর্মীদের এখনও পর্যন্ত বেতন চুক্তির কথা যে এনজিসিএসে বলা হয়েছিল তার এখনও পর্যন্ত কোনো আলোকপাত হয়নি। অস্থায়ী কর্মীদের সম্পূর্ণ ভিডিএ এখনও পর্যন্ত দেওয়া হয়নি। অস্থায়ী কর্মীদের তাদের নাইট শিফট অ্যালাউন্স, ক্যান্টিন অ্যালাউন্স তাদের দেওয়া হয়নি। তাদের যে সবেতন ছুটি তারা পেত আগে, সেই ছুটিগুলো বন্ধ হয়ে গেছে। যে ন্যাশনাল হলিডে 15 আগস্ট, 26 জানুয়ারি, 1 মে পেত, সেগুলো বন্ধ হয়ে গেছে। অর্থাৎ একরকম অস্থায়ী শ্রমিকদের উপর অ্যালো স্টিল কারখানা নির্ভর করছে তাদের উৎপাদনের জন্য। কিন্তু তাদের যে দাবি দেওয়া, তাদের যে ন্যূনতম বেতন কাঠামো বৃদ্ধি করা, তাদের যে পুজো বোনাস দিতে হবে, Coming करते आईएनटीसी लड़के, coming करते लड़के, coming करते लड़के, आईएनटीसी जिंदाबाद, आईएनटीसी जिंदाबाद, coming करते आईएनटीसी लड़के। শনিবার দিল্লিতে এনজেসিএস এর মিটিং রয়েছে। আইএনটিইউসি নেতৃত্বের দাবি, যে 15 দফা দাবি তারা রেখেছেন শ্রমিক স্বার্থে কার্যকর করার জন্য তা অবিলম্বে লাগু করতে হবে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট, খাঁটি খবর।